আর জানিস কি হয়েছে? কি হয়েছে? আজ আমি অফিসে সব কাজ কমপ্লিট করে এসেছি। বাড়ি এসে আর ল্যাপটপ খুলতে হবে না। ভালো, তাহলে চল জুডিও থেকে ঘুরে আসি, কটা জিনিস কিনতে হবে। কি কিনবি আবার? আরে তেমন কিছু নয়, ওই আজ স্যালারি ঢুকেছে, তাই টুকটাক কিছু কেনার ছিল। কি কি? ওই তো একটা পারফিউম, একটা চটিও কিনতে হবে ঘরে পরার। আর দেখি নতুন কি কালেকশন এসেছে। তোকেও একটা হেব্বি দেখতে টি শার্ট কিনে দেবো। আমার আর কিছু কিনতে হবে না। কি হয়েছে বলতো তোর? কই কিছু নয় তো। বল, এসে থেকে কেমন চিন্তিত লাগছে। না রে, কিছু হলে তো বলবো। আমায় ছুঁয়ে বল। উফ, তুই না, তেমন কিছু নয় রে, যা স্যালারি পাচ্ছি কিছুই জমাতে পারছি না। তো কি আছে, আমি জমাচ্ছি তো। ধুর, সে নয়, বোনের বিয়ে দিতে হবে, তারপর নিজের বিয়ে। 3 বছর প্রায় হয়ে গেল চাকরি করছি, টাকা পয়সা কিছুই জমেনি। এখন 25 বছর বয়স হয়ে গেল, আর 3-4 বছর পরেই বোনের বিয়ে, নিজের বিয়ে, সব আছে। মিনিমাম 15-20 লাখ তো লাগবেই। কি করে কি হবে? মাস শেষ হতে না পারে না, তার আগেই স্যালারি শেষ হয়ে যায়। নিজের জন্য কি আর কিনি, টাকা যেন জমেই না। আমি আছি তো, দেখ তোর হাতটা কেমন করে ধরে আছি, এভাবেই সবসময় ধরে থাকবো। তুই বা কোথা থেকে পাবি? তোর নিজেরই তো এডুকেশনাল লোন আছে, সেটা দিতে হবে। আবার মাস্টার্স করবি তুই। আমার উচিত তোকে সাহায্য করা, আর সেখানে তুই কিনা আমায় করবি। কত দিন হয়ে গেল তোকে কিছু কিনেও দিতে পারিনি। এইসব ভাবছিস? পাগল তুই নাকি? ওই তোর বাইকের পেছনে বসে ঘোরা ছাড়া আমার আর কি গিফট চাই? আর একটু অফিস থেকে ফিরে গঙ্গার ঘাটে হাতে হাত রেখে বসা, বেশ। আমার আর কিচ্ছু চাই না। তাও কি করে যে সব ঠিক করব? সব ঠিক হয়ে যাবে, অত চিন্তা করিস না। আর আমি আর তুই কি আলাদা নাকি? আমি যে তোর বিয়ে না করা বউ। পাগলি, তোর একটা খারাপ লাগে না? সবাই নিজের গার্লফ্রেন্ডকে কত ভালো ভালো গিফট দেয়, আমি দিতে পারি না। তুই দিস তো, এত ব্যস্ততার মাঝে সময়, তাছাড়া ফুচকা খাওয়াস। আর কি চাই? যা লাগবে আমি নিজেই নিয়ে নেব। আমায় কটা মাস দে, ইএমআইগুলো কমপ্লিট হলে টাকা জমাবো আবার আগের মতন। অত ফর্মালিটি করতে হবে না তোর, যখন লাগবে আমার থেকে নিয়ে নিস। ওরম হয় নাকি? ধুর, এই 5 বছর হয়ে গেল, এখনও আমায় নিজের ভাবতে পারলি না বল? আমার যখন লাগবে আমি নিয়ে নেব তোকে চেয়ে, আর সে তো তুই আমারই। তাহলে এত চিন্তা কিসের? না, আর নেই। এই হাতটা এরমভাবে থাকলে আর চিন্তা কিসের? চল তাহলে জুডিও। আয়, না গেলে তো ছাড়বি না। কি সুন্দর মিষ্টি একটা কথোপকথন, তাই না? সত্যি, দুটো মানুষ যদি প্রেমের সম্পর্কে থেকে একে আরেকজনের সমস্ত কিছু বুঝে নেয় এবং একজন আরেকজনের পাশে এভাবেই থাকে, তাহলে সম্পর্কগুলো কত মধুর হয়, তাই না? কিন্তু বাস্তবে হয়তো তা হয় না। একটা ছোট্ট কারণ বা অনেক গভীর কারণ থাকে সম্পর্কগুলো ভেঙে যাওয়ার। আর যখন ভেঙে যায়, তখন ওই মুহূর্তে যে ভেঙে ফেলে তার কিছুই মনে হয় না। অপর দিকের মানুষটা উথাল পাথাল করে, পাগলের মতো করে, সম্পর্ক হারানোর ভয়ে। কী করবে, নিয়তি, হারিয়েই যায় সম্পর্কগুলো। যাই হোক, আজকের কথোপকথন, একটা মিষ্টি প্রেমের কথোপকথন তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হব। আমার পাশে থেকো, তোমাদের আশায় রইলাম। ভালো থেকো সকলে।